দেবদত্ত তথাগত বুদ্ধের নাম যশ কীর্তি প্রতিপত্তি সর্বদিকে যখন বিকশিত হলো, বিবিধভাবে তথাগত বুদ্ধকে পরাস্ত করার জন্য বহুবিধ কর্ম সম্পাদন করল। সর্বশেষান্তে তিনি বুদ্ধের কাছে গিয়ে 5টি প্রস্তাব দিয়েছিলেন। সে 5টি প্রস্তাবের কি ছিল? সে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছে, যদি আমার এই 5টি প্রস্তাব বুদ্ধ গ্রহণ না করে, তাহলে আমি সঙ্গ থেকে বিভক্ত হয়ে যাব। প্রথম তিনি প্রস্তাব দিলেন যে শাক্যপুত্রদের উচিত অল্প ইচ্ছুক হওয়া, খুব অল্পতে সন্তুষ্ট হওয়া। তাই তথাগত বুদ্ধ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাকে 5টি সত্য দেব, এই 5টি সত্য আপনাকে মানতে হবে। তো বুদ্ধ বললেন, সে 5টি সত্য কি? তখন সে বলল যে ভিক্ষুরা কখনো বিহারে থাকতে পারবে না, ভিক্ষুরা আজীবন বৃক্ষতলে গাছের গোড়ায় থাকবে, বন জঙ্গলের মধ্যে থাকবে, কোনো বিহারের মধ্যে ভিক্ষুরা থাকতে পারবে না। দ্বিতীয় সত্য, ভিক্ষুরা কোনরূপ পালাশ্রয়, কোনো ঘরের মধ্যে ফাঁক করলে, কেউ নিমন্ত্রণ করলে, পালা ভাগ করে দিলে, পাক্ষিকভাবে দিলে, মাসান্তর দিলে, বাড়ির মধ্যে আহ্বান করলে, সেখানে গিয়ে ভিক্ষুরা কোনো পিণ্ড আহার গ্রহণ করতে পারবে না। ভিক্ষুরা আজীবন হেঁটে হেঁটে পিণ্ড চারণ করে তাদের জীবন জীবিকা অর্থাৎ খাদ্য সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করবে। তৃতীয় সত্য দিলেন যে ভিক্ষুরা কোনরূপ দায়কের প্রদত্ত চিবর, আপনারা যে কাপড়গুলো দান করবে দায়করা, এরকম কোনো চিবর তারা পরিধান করতে পারবে না। ভিক্ষুরা আজীবন পাংশুকুলি, শ্মশানে মশানে যেগুলো পরে থাকবে, সেই চিবরগুলো, সে কাপড়গুলো সংগ্রহ করে চিবরে তৈরি করে ভিক্ষুরা পরিধান করবে। এরপরে সত্য দিল যে ভিক্ষুগণ মাছ মাংস তারা ভক্ষণ করতে পারবে না, আজীবন তারা নিরামিষভোজী হয়ে জীবন যাপন করতে হবে। নিরামিষ আর আমিষ বৌদ্ধ শাস্ত্রের সাথে হিন্দু শাস্ত্রের সাথে একটু পার্থক্য আছে। তো তিনি হিন্দু শাস্ত্রগতভাবে বললেন যে মাছ মাংস ছাড়াই তিনি উদ্ভিদ আদি যে খাদ্য, সেটাকে তিনি আমিষ বলেছেন, নিরামিষ বলেছেন, সেটাই গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। তথাগত বুদ্ধ তার যে 5টি সত্য কি, একটু হচ্ছে বিহারে থাকতে পারবে না, গাছতলে বাসতলে থাকবে, বিহারে থাকলে তার দোষ হবে। দ্বিতীয় হচ্ছে কি, ভিক্ষু আজীবন পিণ্ড চারণ করবে, কখনো সেই কোনো পালাশ্রয় পাক্ষিক স্বয়ং সেগুলো গ্রহণ করতে পারবে না। ভিক্ষু আজীবন পাংশুকুলিক, অর্থাৎ যেগুলো শ্মশানে মশানে পড়ে আছে, এই ধরনের চিবরগুলো তাকে পরিধান করে জীবনাচরণটা করতে হবে। আরেকটু হচ্ছে কি, যে ভিক্ষু কোনো মাছ মাংস গ্রহণ করতে পারবে না, তাকে কি করতে হবে, তিনি সবজি জাতীয়, যেটা নিরামিষ বললে, সেগুলো খেয়ে তার জীবনটাকে অতিবাহিত করতে হবে। এরূপ ভাবে সত্য প্রদান করে তথাগত বুদ্ধকে। বুদ্ধ এই বিষয়গুলো সম্পর্কে বললেন, হে দেবদত্ত, তোমার বিষয়গুলো আমি গ্রহণ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি তোমাকে আগেও বলেছি,
কোনো ভিক্ষু যদি বিহারে থাকতে চায় তাহলে সে ভিক্ষু বিহারেও থাকতে পারবে। কোনো ভিক্ষু যদি শ্মশানে মশানে থাকতে চায়, বৃক্ষতলে থাকতে চায়, সেখানেও থাকতে পারবে। এটা বাধ্যবাধকতা নাই। কোনো ভিক্ষু যদি শ্মশানের মধ্যে পরিত্যক্ত কাপড় সেগুলো সংগ্রহ করে সে যদি পরিধান করতে চায় তাহলে সে করতে পারবে। সেটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। কোনো ভিক্ষু যদি সেই পিণ্ডচারণ করে জীবন যাপন করতে চায় তাহলে তিনি সেটা করতে পারবে। যদি ইচ্ছে না হয় তাহলে সেটা তিনি নাও করতে পারে। এটা তার উপর সেটা নির্ভর করবে। কোনো ভিক্ষু যদি তিনি চিন্তা করে যে আমি নিরামিষভোজী হব, তাহলে উদ্ভিদ জাতীয় খাদ্য যদি সে গ্রহণ করে জীবনাচরণ করতে চায় তাহলে সেটাও সে করতে পারবে। এভাবে বুদ্ধ সেই বিষয়গুলোকে আসলে ভিক্ষুদের জীবনাচরণের ক্ষেত্রে বুদ্ধ নির্দেশ প্রদান করেছেন। কিন্তু এটা আমরা দ্রুতঙ্গ শীলের মধ্যে কিন্তু এই শীলগুলো আমরা লক্ষ্য করি। ভগবান তথাগত বুদ্ধের এই কথায় কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বুদ্ধকে ত্যাগ করেই তিনি তার জীবনটাকে অতিবাহিত করার জন্য তিনি আলাদা সঙ্গ সৃষ্টি করলেন, অর্থাৎ সঙ্গের মধ্যে তিনি বিভাজন আনলেন এবং তথাগত বুদ্ধের পরবর্তী সময় সেটা সে উপলব্ধি করতে পারে।